প্রিয় মুসলিম ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। পাপ করেছি তাই কি আল্লাহ আমাকে আর ভালোবাসবেন না? না ভাই, না বোন, আল্লাহর দয়া সীমাহীন। এমন 10 ধরনের মানুষ আছেন যারা পাপ করার পরেও আল্লাহর ভালোবাসা পান। জানেন তারা কারা? চলুন আজকের এই ভিডিওতে এমন 10 জন ব্যক্তি সম্পর্কে জেনে নিই। নাম্বার 1, তাওবাকারী, যিনি সৎভাবে তাওবা করেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন। সূরা আল বাকারা। নাম্বার 2, আত্মশুদ্ধিকারী, নিজেকে শুদ্ধ রাখার চেষ্টা যিনি করেন। যিনি পাপ করেছেন কিন্তু নিজেকে শোধরাতে চেষ্টা করছেন, তিনিও আল্লাহর প্রিয়। সূরা তাওবা। নাম্বার 3, ইনসাফকারী, যিনি ন্যায় বিচার করেন এমন ব্যক্তি। যিনি অন্যের প্রতি জুলুম করেন না, নিজের ভুল শোধরান, তিনিও আল্লাহর ভালোবাসা লাভ করেন। নিশ্চয়ই আল্লাহ ইনসাফকারীদের ভালোবাসেন। সূরা আল মায়েদা। নাম্বার 4, ধৈর্যশীল ব্যক্তি, যিনি পাপের পর জীবনে কষ্টের সম্মুখীন হন কিন্তু ধৈর্য ধারণ করেন, তিনি আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। সূরা আল ইমরান। নাম্বার 5, তাওয়াক্কুলকারী, আল্লাহর উপর যিনি ভরসা করেন। যিনি আল্লাহর দয়ার উপর ভরসা করে নিজেকে পরিবর্তন করেন, তিনি পাপী হলেও প্রিয় হয়ে ওঠেন। নিশ্চয়ই আল্লাহ ভরসাকারীদের ভালোবাসেন। সূরা আল ইমরান। নাম্বার 6, তাকওয়াধারী, যিনি আল্লাহকে ভয় করেন। তাকওয়া সেই ঢাল যা পাপের মধ্য থেকেও মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। আল্লাহ মুত্তাকিনদের ভালোবাসেন। সূরা তাওবা। নাম্বার 7, তাওবা করে মানুষকে ভালো পথে যিনি ডেকে আনেন। পাপ করেছিলেন কিন্তু আজও অন্যদের হিদায়াতের পথে ডাকছেন। এই পরিবর্তন আল্লাহর কাছে অনেক অনেক প্রিয়। নাম্বার 8, মাপ চাওয়া ও মাপ করা ব্যক্তি, যিনি নিজের ভুল স্বীকার করেন এবং অন্যকে ক্ষমা করেন, তিনিও আল্লাহর ভালোবাসার যোগ্য। যারা রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে, আল্লাহ তাদের ভালোবাসেন। সূরা আল ইমরান। নাম্বার 9, গোপনে সদকা করা পাপী। সে হয়তো পাপী কিন্তু রাতের আধারে কাউকে সাহায্য করে, তার ওই একটি ভালো কাজ তাকে আল্লাহর কাছে প্রিয় করে তোলে। নাম্বার 10, পাপ করার পরও যিনি সত্যিকারের লজ্জিত হন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপের পর লজ্জা ও অনুশোচনা ঈমানের নিদর্শন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই পাপ করি কিন্তু হতাশ হবেন না। আল্লাহ আমাদের প্রত্যাবর্তনের অপেক্ষায় আছেন। হে আমার বান্দারা, যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। সূরা জুমার। তুমি যদি ফিরে আসো, আল্লাহ তোমাকে বুকে টেনে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, এই বার্তাটি অন্যদেরকেও শোনান, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইসলামিক জ্ঞান ও অনুপ্রেরণার জন্য আমাদের সাথেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।